যার সাধনা করে আসছে পৌরাণিক কাল থেকে কত সাধক, কত ঋষি, ধর্মের ধারা আবহমান এই স্রোতস্বী নদীর কেন্দ্র করে। ভারতীয় পুরাণে যে নদী সবার আগে পূজ্য, যে নদী মর্তলোকে সৃষ্টি করেছে অমরালয়, যার স্পর্শে ভূখণ্ড হয়েছে পবিত্র, হয়ে উঠেছে দেবভূমি, তা হল গঙ্গা। কথিত আছে সত্যযুগের সকল স্থানে তীর্থ, ত্রেতার শ্রেষ্ঠত্ব পুষ্কর, দ্রাপরের শ্রেষ্ঠ তীর্থ হল কুরুক্ষেত্র, কলিযুগের শ্রেষ্ঠ তীর্থই গঙ্গা। গঙ্গার কর্ণলনী সুধায় মানব জীবন হয় সুপ্ত, সুভাষিত। পৌরাণিক কাহিনীতেও আমরা দেখেছি ভগীরথ অনেক তপস্যায় গঙ্গাকে মর্তে আনতে সমর্থ হয়। গঙ্গা যুগের পর যুগ মুক্তিদায়ী স্নেহসারিণী তটিনী রূপে পালন করে আসছে মর্তলোককে। নদী আমাদের মানব সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। সভ্যতার বিকাশ ও গতিময়তা সবকিছুই প্রদান করে নদী। গঙ্গার সঙ্গে সমান্তরালভাবে শ্রদ্ধার সঙ্গে পূজিতা হন যমুনা। পুরাণ অনুসারে সূর্যদেবের কন্যা বলে বর্ণিত নদী যমুনা। আবার তিনি মৃত্যুর দেবতা যোগীর ভোগেন। ঋষি বিশ্বামিত্রের মহান যজ্ঞে গঙ্গা বিভিন্ন স্রোতে বিভক্ত হন, যার অন্যতম হল যমুনা। যমুনা নামটির সাথে যার আখ্যান সর্বত্র জড়িত, তিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বাল্যলীলা, যৌবন লীলা, বৃন্দাবন লীলা, রাসলীলা, কালিয়া দমন, ঐশ্বরিক লীলা সবকিছুর কেন্দ্রতেই রয়েছে যমুনা। এভাবে যমুনা হয়ে উঠেছে ভারতের ধর্মীয় সংস্কৃতির অপরিহার্য অঙ্গ। श्री यमुना कृपा करी श्री गोकुल ब्रज सुख आपजो। रजनी रजमा अहनिस अमने स्थिर करी स्थापजो। धन्य श्री यमुना कृपा करी श्री गोकुल ब्रज सुख आपजो। रजनी रजमा अहर्निश अमने स्थिर करीने स्थापजो। तमे मोटा छो श्री महाराणी, तमे जीव तड़ी करुणा जाणी, अमने चरणे श्री यमुना कृपा करी श्री गोकुल ब्रज सुख। আমাদের অন্তরের জ্ঞানের দিব্যময় আলো প্রদান করেন যিনি, তিনি সকলের আরাধ্যা দেবী সরস্বতী। ভারতবর্ষের পুরাণে আমরা পাই সরস্বতী নদীকে মাতৃরূপে। নদী সরস্বতী যেন সরস্বতী, তারা লালনে তৃপ্ত হয় জগতের তৃষিত হৃদয়। সঙ্গম মানেই মিলন। ভারতীয় ঐতিহ্যে যেমন সব ধর্ম, বর্ণ, জাতি মিলিত হয় এক কেন্দ্রবিন্দুতে, গঙ্গা, যমুনা ও সরস্বতী এই ত্রয়ীর সঙ্গমেই ভারতবর্ষ হয়ে উঠেছে পূর্ণভূমি।
নদী আমাদের মুক্তিদায়ী প্রাণ শক্তি স্বরূপা নয়, তবুও গঙ্গা আমাদের কাছে সবচেয়ে পবিত্র দুটি, যার কোলে আমরা খুঁজে পাই জীবনের প্রকৃত সুধা, সঞ্জীবনীর স্বাদ। তাই আমাদের সকলের কণ্ঠে ধ্বনিত হয় গঙ্গার সেই পবিত্র জল। जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न करना